শ্রমিক সরকারকে ক্ষমতায় আনতে চায়। কিন্তু আজকে 1 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি? যে কারণে জুলাই বিপ্লব হলো, যে কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হলো, সেই স্বপ্ন আজকে একটি শক্তি আবার গলা কেটে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। ঠিক না ভাই? আজকে আমরা যখন মৌলিক পরিবর্তন চাচ্ছি, নতুনভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যখন আওয়াজ তুলছি, তখন বাংলাদেশে ক্ষমতা প্রত্যাশী একটি বৃহৎ দল তারা বলছে আমরা নাকি দেশবিরোধী, আমরা নাকি নির্বাচন চাই না। আসলে তারা আজকে আমাদেরকে ভয় পাচ্ছে। তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে বাধা মনে করছে। তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। বাংলাদেশের মানুষ অতীত রাজনীতি আর চায় না। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ বারবার পরীক্ষা করেছে। তাদের রাজনীতি মানুষ দেখেছে, তাদের অর্থনীতি দেখেছে, তাদের শাসন দেখেছে। অতএব সামনে বাংলাদেশের মানুষের সামনে তাদেরকে নতুন করে বলার কিছু নাই। মানুষ বিকল্প চাচ্ছে, আর বিকল্প হলো এখন ইসলামী শক্তি। ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামী শক্তি জেগে উঠছে। বাংলাদেশের গণমানুষ ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। এজন্য তারা যখন দেখছে যে তাদের ক্ষমতায় যাওয়া সহজ পথটা কঠিন হয়ে গেছে, এজন্য তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আজকে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রতিহত করার জন্য অশালীন স্লোগান দিচ্ছে। ঠিক না ভাই? মানুষ অত বোকা না। তোমরা রক্তচক্ষু দেখাইবা, হুমকি দামকি দিবা, জবাই করার স্লোগান দিবা, আর মানুষ তোমাদের ভয়ে চুপচাপ তোমাদেরকে মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ তোমাদের চেয়ে বড় শক্তি ছিল, সাংগঠনিক শক্তি, প্রশাসনিক শক্তি, মিডিয়ার শক্তি, এবং তাদের বিদেশি বিভিন্ন রকম সহযোগিতা তোমাদের সে কম ছিল না। কিন্তু তারা কিন্তু কিছু বাচ্চা ছেলের হাওয়া খেয়ে দেশ থেকে পালিয়েছে। ঠিক না ভাই? তোমরা মনে করো না যে তোমরা চোখ গরম করলে, সন্ত্রাসী স্টাইলে হুমকি দমকি দিলে আমরা চুপসে যাব, একথা মনে করার কোনো কারণ নেই। আগামীতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদেরকে মানুষ ভয় করবে না। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখেছি বিগত 12টি নির্বাচন হয়েছে, 12টি নির্বাচনই কোনো না কোনোভাবে বিতর্কিত হয়েছে। কিছু ভালো নির্বাচন হলেও ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার গঠন হয় নাই, ভালো মানুষ ক্ষমতায় যায় নাই, বরং দুর্নীতিবাজ শক্তি ক্ষমতায় গিয়েছে। এই জন্য আমরা বলেছি এই মৌলিক জায়গায় সংস্কার হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া আগামীতে নির্বাচন হবে না। আগামীতে আমরা নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট হবে, মানুষের সরকার হবে, একটি সৎ শাসক হবে। আর যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনের মতো একটি সন্ত্রাসী শ্রেণী, দুর্নীতিবাজ শ্রেণী, চাঁদাবাজ শ্রেণী, একটি লম্পট শ্রেণী ক্ষমতায় যাবে, এই আশা ভুলে যাবে, হবে না। আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, প্রত্যেকটা এলাকায় আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তি, অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা ভয় পাই না। ভয় পান নাকি আপনারা? যুব আন্দোলনের কর্মীদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা কোনো দলকে আমরা শত্রু মনে করি না। আমরা কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা সকল রাজনৈতিক দলের যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদেরকে নিয়ে আগামীতে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। অতএব আমরা আহ্বান জানাচ্ছি, যেসব দলে দুর্নীতিবাজ আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, আপনারা তাদেরকে দল থেকে আপনারা সরিয়ে রাখুন।
আর কিছু দল আছে তাদের কোনোদিন সংশোধন হবে না, কারণ তাদের ফ্যাক্টরি খারাপ। 2 নম্বর ফ্যাক্টরি থেকে 1 নম্বর মাল কোনোদিন আশা করা যায় না। যতই বহিষ্কার করুক, যতই তারা সতর্ক করুক, দেখা যাচ্ছে অপকর্ম বাড়তেই থাকে। একটা রাজনৈতিক দল প্রতিদিন যাদের অভ্যন্তরীণ কোন দলে নিজেরা খুন হয়, তারা আবার একটি নিরাপদ দেশ কিভাবে গড়ে তুলবে? নিজেদের দলের কর্মীদের 5 আগস্টের পর, আমি নাম বলতে চাই না, 5 আগস্টের পর বিগত 11 মাসে যেই দলের নিজেদের কোন দলের 1.5 শতাধিক কর্মী খুন হয়েছে, এই দল সামনে নিরাপদ দেশ গড়ে তুলবে, মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে, এটাকে আশা করা যায়? আশা করা যায় না। তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তাদের টপ টু বটম দুর্নীতিবাজ। অতএব 2-4 হাজার চাঁদাবাজকে বহিষ্কার করে ওই দল কোনোদিন সংশোধন হবে না। তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয় নাই, তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। অতএব আমাদেরকে নতুন শক্তি যারা রয়েছে বাংলাদেশে, ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, তাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য, মানুষের বিরুদ্ধে শক্তিকে মোকাবেলা করার জন্য, এবং ফ্যাসিবাদ যাতে পুনর্বাসিত হতে না পারে, এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের জনগণের যারা ভালো, জনগণের মধ্যে যারা ভালো নেতৃত্ব চায়, ভালো দেশ চায়, কল্যাণ চায়, যারা সুশাসন চায়, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, সেই দলটির নাম উচ্চারণ করতে আজকে বাংলাদেশের মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে। এই পরিণতি কেন হলো? এই পরিণতি হয়েছে হলো তারা বারবার মানুষের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে জাতিকে শোষণ নির্যাতন চালিয়েছে, বিভক্ত করেছে, এবং বাংলাদেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য তারা এহেন কাজ নাই যা করে নাই। যার পরিণতি হিসাবে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ, স্বাধীনতাকামী মানুষ, তারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করেছে। তারা দেশ থেকে উৎখাত করেছে এবং তারা দেশে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, গুম, খুন, ধর্ষণ করেছে। এই জন্য গোটা জাতি ঐক্যবদ্ধভাবে তারা দেশ থেকে তাদেরকে তাড়িয়েছে, ক্ষমতা থেকে নামিয়েছে। আমরা সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আগামীতে একটি দেশে, আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই যুব জামায়াতে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের